গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর আগের ভিডিওতে তো আমি দেখিয়েছি যে আমরা বাড়িতে এসেছি, তাই ভাবলাম বাড়িতে যখন এসেছি তাহলে ঘরটা একবার ঘুরিয়ে দেখাই। কারণ বাড়িতে এসে ঘরটা একবার ঘুরে দেখাবো না, সেটা তো হতেই পারে না। আর এইটা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে আমাদের রুম বা আমাদের ঘর, যেটাই বলেন আর কি। তাই এইটা হচ্ছে গিয়ে আমার সব থেকে পছন্দের এবং সব থেকে একটা প্রিয় ঘর। তা চলুন ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আগের দিন যে পর্দা দুটো আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ডায়মন্ড হারবার থেকে, আর সেই পর্দা দুটোই কিন্তু এই যে আমি ঘরে লাগিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ওয়ালে যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি এঁকেছি। কারণ এরকম ওয়াল পেন্টিং করতে, শুধু ওয়াল পেন্টিং না, যে কোনো রকম রং টঙের কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই পর্দা দুটো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আগের দিন না বাজার থেকে এই যে এই ফুল দুটো কিনে নিয়ে এসেছিলাম, ফুলটা কিনে নিয়ে এসেছিলাম আর কি। ফুলের কালারটা দেখেছেন, খুবই সুন্দর না? অন্য আরও অনেক ধরনের কালার ছিল, সেইটা আমি আর নিইনি, আমি এই কালারের ফুলটা নিয়ে নিয়েছি। তাই এর জন্য একটা বড় ফুলদানিও আমি নিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের। আর সেইটা এখানে এনে দেখি এই জায়গাটায় সেট হচ্ছে না। যেহেতু জায়গাটা অনেকটাই ছোট, সেই কারণে এখানে সেট হচ্ছে না। তাই যে পুরনো ফুলদানিটা ছিল সেখানে কিন্তু আমি ফুলটা রেখে দিয়েছি। আরও বাড়িতে এসে না আমার একটু ঠান্ডা ঠান্ডা জ্বর হয়েছে আর কি। সেই কারণে কিন্তু শ্যুটটা একটু বসা বসা, তা আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তাই যে এখানে এই পর্দাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমিই এঁকেছি। কারণ আঁকাআঁকি করতে আমার বরাবরই ভীষণই ভালো লাগে। তাই যে ঘরটা মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম একটুখানি। তাহলে চলুন এবারে যাই ছাদে। কারণ আজকে আপনাদের ছাদ থেকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। কারণ আমাদের গাছে হয়েছে খুব সুন্দর সুন্দর লাউ। আর এই লাউগুলো না আমাদের জন্যই রেখে দেওয়া হয়েছে, কারণ আমরা যেহেতু সবজি খেতে বেশ পছন্দ করি, সেজন্য বাড়ির লোকজন সবাই ভেবেছে যে আমরা আসি, তারপরে গিয়ে লাউগুলো না কাটা হবে। তো দেখতেই পাচ্ছেন পর পর গাছে বেশ অনেক কটা লাউ রয়েছে। আর আজকে এখান থেকেই কিন্তু আমরা একটা লাউ কেটে রান্না করব। রান্নাটা মোটামুটি শেয়ার করব, পুরোটা করব না, কিন্তু হালকা ফুলকা একটু শেয়ার করব। তাই ভাবলাম যখন ছাদে এসেছি তাহলে ছাদটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। ছাদে রয়েছে প্রচুর টব, আর সেখানে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, আর গাছে কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে। তা এই যে হচ্ছে গিয়ে আমাদের একটা লেবু গাছ, এটা অরেঞ্জ বা কমলা লেবু যেটাই বলেন না কেন, এই গাছে না সারা বছর টুকিটাকি লেবু হতেই থাকে। যদিও লেবুটা একদমই খাওয়া যায় না, কিন্তু তবুও দেখতে তো বেশ ভালো লাগে, তাই না? দেখেছেন কিছু কাঁচা রয়েছে, কিছু পাকা রয়েছে, আবার কিন্তু কিছু ফুলও রয়েছে। সারা বছরই কিন্তু টুকিটাকি হতে থাকে। তা এই যে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির বাইরের দিকটা, উঠোনের সামনে যেটা বলে সেই জায়গাটা আর কি। যে এরকম, আর নিচে যে যে পর্দাটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আমি এঁকেছি। নিচে যে ফুলটা আর কি, টুকটাক রঙের কাজ করতে আমার বেশ ভালো লাগে। তা চলুন, এই যে এখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে। আর এই যে আপনাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লাউগুলো ছোট ছোট রয়েছে সেইগুলো না ঠিক করছিল আর কি। তা লাউ কাটার দায়িত্বটা আপনাদের দাদাভাই আমাকেই দিয়েছে, সেই জন্য যে লাউটা আমি কেটে নিলাম। তাহলে চলুন এবার আমরা নিচে যাই। লাউটা কিন্তু বেশ কচি ছিল, আর রান্না করে খেয়েও কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনাদের দাদাভাই যে লাউটা একটু ধরে দেখাচ্ছে যে এটা সাইজটা ঠিক কত বড়। তারপর কিন্তু নিচে নেমে আমি স্নান করে নিয়েছি। আর তারপর চুলটা একটু ভেজা রয়েছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চুলটা একটু শুকিয়ে নেব। আর তারপর এখন আমি যাব রান্না করতে, স্নান করে যাব রান্না করতে। আর যেহেতু একটু ঠান্ডা জ্বর মতন হয়েছে না, সেই কারণে সুরটা দিয়ে এতটাই সুর বাজে হয়েছে যে ঠিক মতন কথাই বলতে পারছি না। এই যে আমি চলে এসেছি রান্না করতে, আর লাউয়ের তরকারিটা রান্না আমি বসিয়েও দিয়েছি। এখানে ওই রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু লাউটা আমি দিয়ে দিয়েছি। আর লাউটা কেমন করে কেটেছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর তারপর কিন্তু নুন আর হলুদ মাখিয়ে এই পাশটাতে আমি চিংড়িগুলো না ভেজে নিচ্ছি। দুটো কড়াইতে রান্না করলে না এতে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে কিন্তু দুটো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। তো চিংড়িটা এক পাশে হচ্ছে, আর এক পাশে কিন্তু লাউয়ের তরকারিটা হচ্ছে আর কি। আর এদিকে যে গোল গোল করে কচু কেটে রাখা হয়েছে, আর এই কচুটা ভাজা হবে। কচু ভাজা খেতেও কিন্তু আপনাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, আমি যে খুব একটা খাই না, কিন্তু খাই আর কি। তাই এখানে যে দেখুন আমার লাউয়ের তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। আর এটা কিন্তু বেশ, লাউটা যেহেতু কচি খুব তাড়াতাড়ি করে গলে গেছে। এই যে এখানে দেখুন আমার লাউয়ের তরকারি রান্না করা পুরোপুরি কমপ্লিট, রান্নাবান্না হয়ে গেছে আর কি। আর এই যে এদিকে কিন্তু আমি আরও একটা মাছের ঝোল করব, তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু মাছের ঝোল হবে। তো মশলাটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে এসছে। আজকে আর কোনো রকম কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ যেহেতু বলছি ঠান্ডা জল লেগেছে, সেই কারণে কিন্তু ভিডিও করতে আবার রান্না করতে একদমই ভালো লাগছিল না। তাই এখানে কচু ভাজা মাছের ঝোলটাও এক পাশে হচ্ছে, আর এক পাশে কিন্তু কচুটাও ভেজে নিচ্ছি। তা এই যে হচ্ছে গিয়ে আমাদের ঘটু সোনা, ইনি কিন্তু স্নান টান করে দুজনেই যে রেডি, শিনুর ভাই দুজনেই রেডি হয়ে গেছে স্নান করে। তা এখন ওদেরকে খাওয়ানো হবে। ঘটু তো খাবে না, খাবে শিনু, শিনু ভাত খাবে, আর ঘটু এখন শুয়ে শুয়ে খেলা করবে আর কি।
এখানে দু ভাই বোনে মানে শুয়ে শুয়ে খেলা করছিল, একটু দুষ্টুমি করছিল আর কি। আর ঘটু কিন্তু ওর দিদিভাইকে ভীষণ ভালোবাসে আর দিদিভাইও ভালোবাসে। আর তারপর কিন্তু যে চলে এসেছি, আগের দিন যে সমস্ত জিনিস আমি কেনাকাটা করে নিয়ে এসেছি সেই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বাড়িতে এসে আগেই বলেছিলাম যে শিনুর বার্থডে সেলিব্রেট হবে, সেই কারণে কিন্তু আমরা বার্থডের জন্য বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তা ওখানে যে দেখতেই পেলেন যে হ্যাপি বার্থডে যে ইয়েটা লেখা থাকে সেটা নিয়ে এসেছি। তারপরে যে এখানে 2 প্যাকেট বেলুনও নিয়ে এসেছি, মানে টুকিটাকি, খুব বড় করে সেলিব্রেট করব না, নর্মালি একটু ছোটোখাটো মতন সেলিব্রেট করব সেই জন্যই কিনেছি। তা এইটা হচ্ছে গিয়ে সেই সিলভার কালারের পেছনে যে ঝিলিঝিরি এগুলো থাকে, এগুলোর নাম আমি জানি না, সেইটাই নিয়েছি। আর এই যে এখানে রয়েছে কিছু রং পেন্সিল আর কিছু পেন্সিল। এগুলো না হচ্ছে মানে বার্থডের জন্য যে বাচ্চাগুলো না আমাদের বাড়িতে আসবে তাদের জন্য একটা ছোট্ট রিটার্ন গিফটের ব্যবস্থা আপনাদের দাদাভাই করেছে, মানে ওর ভালো লাগে সেই জন্য। তাই যে এখানে কিন্তু মানে তাদের জন্য কিছু রং পেন্সিল আনা হয়েছে আর কিছু পেন্সিলও আনা হয়েছে, সেটা পরে দেখাচ্ছি। নিয়েছি একটা বোথ সাইড টেপ, আর নিয়েছি মানে ওই মানে যেহেতু 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে শিনু, সেই জন্য 5 ইয়ার্সের জন্য একটা ক্যান্ডেল। আর এই যে এখানে রয়েছে যে পেন্সিলগুলো না, এর পেছনে কিন্তু একটা করে ইরেজারও রয়েছে, মানে এটা বাচ্চাদেরকে দেওয়া হবে, রং পেন্সিল আর এই পেন্সিলটা। তা চলুন মানে বাড়ির বার্থডের জন্য সব কিছুই তো দেখিয়ে দিলাম, এবার দেখাই মানে আমরা যেহেতু এখন এখানে রয়েছি, এরপর আমরা যাব ডায়মন্ড হারবারে, আর সেখানে গিয়ে স্কুলেও কিছু মানে গিফট দিতে হবে, সেইগুলো না একসঙ্গে কিনে নিয়েছি। তাই এই যে এরকম একটা মানে কিনেছি, এটাকে কি বলে সঠিক আমি জানি না, এর ভেতরে ওই পেন্সিল টেন্সিল সব কিছু রেখে দিতে হয়, আর এটাই যেভাবে টেনে টেনে লক করতে হয় আর মানে খুলতে হয় আর কি। এর ভেতরে পেন্সিল মানে কাটা টাটা সব কিছু নিয়ে কিন্তু বাচ্চারা রেখে দেয় আর কি। তা এইগুলো না নিয়েছি, আর একই সঙ্গে কিন্তু ওই একই রকম পেন্সিল আর ওই একই রকম কিন্তু রং পেন্সিলও নিয়েছি। এইগুলো না ডায়মন্ড হারবারে মানে গিয়ে যখন ওই স্কুলে যাবে সেখানে গিয়ে কিন্তু একটা ছোট্ট বার্থডে সেলিব্রেট হবে, আর সেইখানকার রিটার্ন গিফটই কিন্তু এগুলো না। স্কুলে যেহেতু মানে 24টা বাচ্চা আছে, সেই জন্য মানে 24 প্যাকেট করে আমি সব কিছু কিনে নিয়েছি। দেখুন এখানে 24 প্যাকেট রয়েছে, মানে ওই যে রং পেন্সিল সেইটা। আর তারপরে যে বার্থডের জন্য মানে বাড়িতে জন্য এটা নিয়ে এসেছি, এটাকে কী বলে আমি সেটাও জানি না। আর আমাদের ঘটু পাখির জন্য এই যে একটা টুমটুমি ঢাক আমি নিয়ে এসেছি, এটা কিন্তু ঘটু ভীষণই পছন্দ করে, মানে বাড়িতে এসে ওর সামনে চালিয়ে দিলে না একদম তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, মানে এটা কিন্তু ওর খুবই পছন্দের। আর এই যে এইটা হচ্ছে গিয়ে ওর ঠাম্মির গিফট, এটা তো আমি আগে একবার দেখিয়েছিলাম, তবুও একবার দেখিয়ে দিচ্ছি। শিনুর ঠাম্মি শিনুকে বার্থডেতে এই গাড়িটা গিফট করেছে, এটা কিন্তু শিনু একটু পরে চালিয়ে দেখিয়ে দেবে। আর এই যে ফুলটাও একটু দেখাচ্ছিলাম যে এটাও কিন্তু আমি বাজার থেকে নিয়ে এসেছি। টোটালি এই যে এই কটা জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি, সব কটাই যে খাটে এখন ছড়িয়ে রেখেছি। এখন কিন্তু এইগুলো না আবার সব গুটিয়ে গুটিয়ে রাখতে হবে, মানে সব এলোমেলো করেছি, আবার কিন্তু সব কিছু বেশ গুছিয়ে রাখতে হবে। তাহলে চলুন এবারে মানে সব কিছু বাকি জিনিসটা দেখিয়ে দিই। তাই এই যে আমি ফুলদানিটা নিয়েছিলাম সেটাও সাইডে রেখেছি, আর এই যে ফুলটাতে একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। ফুলের কালারটা কিন্তু বেশ সুন্দর, তাই না? অন্য অনেক কালারেরই ছিল, মানে ওই হালকা পিঙ্ক কালার, ব্লু কালার, সেগুলো না নিইনি, এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যে অরিজিনাল ফুল। আর এই যে ফুলদানিটা বলেছি যে আমি নিয়েছি, এটা কিন্তু এখানে সেট হচ্ছে না, সেই কারণে ভেবেছি এখন মানে ডায়মন্ড হারবার যখন যাব তখন ওখানে নিয়ে যাব, আর ওখানে গিয়ে একটা ফুলদানি নিয়ে মানে ফুল কিনে এর ভেতরে সেট করে নেব। তাই যে শিনু এখন গাড়িটা খুলে আপনাদের একটু দেখিয়ে দেবে, গাড়িটা কিন্তু সত্যি ভীষণই অদ্ভুত, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তা শিনু এই যে বার্থডে গিফটটা খুলে নিয়েছে একটু আগেই, বার্থডে যদিও এখন না, মানে একদিন পরেই, কিন্তু আগের দিনই গিফটটা খুলে নিয়েছে। এর সঙ্গে কিন্তু একটা রিমোট দিয়েছে, রিমোটটা কন্ট্রোল হবে এই গাড়িটা, সেই জন্য দিয়েছে। তাই মানে এর সঙ্গে একটা চার্জারও আছে, যেহেতু গাড়িটা চার্জ দিতে হবে আর রিমোটে কিন্তু ব্যাটারি ভরতে হবে। যেখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর তার মানে অন্য সাইডে রয়েছে অন আর অফ করা বাটনটা, মানে গাড়িটাকে চার্জ করতে হবে, তাহলেই কিন্তু গাড়িটা বেশ সুন্দর চলবে, আর রিমোটটায় ব্যাটারি লাগাতে হবে। তা গাড়িটা দেখুন কেমন করে চলছে, আপনাদের দেখে সত্যি ভীষণই হাসি পাবে, কারণ দোকানে গিয়ে আমাদের এই গাড়িটা বেশ মানে দেখে বেশ হাসি পেয়েছিল। মানে সামনে পেছনে দুদিকেই যাবে, আর গাড়িটা কিন্তু একদম সেই পাগল গাড়ির মতন একদম চাকাটা উল্টে পাল্টে যাবে, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। সত্যি মানে এই গাড়িটা কিন্তু শিনুরও যেমন পছন্দ হয়েছে, আমাদের বাড়ির সবারই মোটামুটি খুবই পছন্দ হয়েছে। আর আমাদের ঘটু পাখিও না গাড়িটা একরকম করে দেখছিল, যেহেতু মানে বেশ সুন্দর একটা লাইটিং হচ্ছিল, আর কিন্তু বেশ সুন্দর মিউজিকও হচ্ছিল। এটা মানে চালানোর সময় লাইটও যেমন হচ্ছে সেরকম কিন্তু অনবরত মিউজিকও বাজছিল। মিউজিকটা দিইনি, শুধু দেখুন একবার, মনে হচ্ছে না যে গাড়িটা একদম পাগল হয়ে গেছে, পাগলের মতন চাকাটা একবার এদিক ওদিক আরও কিন্তু উল্টে পাল্টে যায়, মানে একদম উল্টে যায় আর কি। ওপরেও দেখেছেন ছোট্ট ছোট্ট দুটো চাকা রয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে আমার ঘট্টু সোনার টুমটুমি, এটা দেখে কিন্তু ওর বেশ ভালো লাগে, মানে ও কান্না করলে এটা ওর সামনে ধরলে একদম চুপ হয়ে যায়, এটা দেখে একদম তাকিয়ে থাকে, মানে এটা ওর সব থেকে ভালো গিফট হয়েছে আর কি।
এরপর সন্ধ্যা নাগাদ আপনাদের দাদাভাই কিন্তু এই চুরমুরটা আমাদের জন্য নিয়ে এসছে। এটা কিন্তু মানে আমাদের পাশেই একটা দোকানে এটা বানায়, আর টেস্ট কিন্তু ভীষণই ভালো। তা সন্ধ্যাবেলায় যে আমি আর আমার যাবো সেই চুরমুরটা খেয়ে নিচ্ছিলাম, আর একই সঙ্গে কিন্তু আমরা সবাই মিলে বসেছিলাম। আর এই যে আমাদের ঘটু পাখি, এ কিন্তু মানে এখন ঢাক নিয়ে খেলা করছে। আর এটা যেহেতু ওর খুব পছন্দের, সেই জন্য দেখেছেন বারবার কিন্তু হাতটা ধরতে যাচ্ছে। আর হাত ধরলেও কি করে বাজাবে বলুন তো, কিন্তু তবুও হাতটা ধরবে। তো যাই হোক, এখন কিন্তু আমরা বসে একটু সবাই মিলে গল্প করছি, আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।